চিটাগং কিংস এবং বিসিবি টানাপোড়েনের খবরটা বেশ পুরনো। নানা বিতর্ক এবং অভিযোগ নিয়ে বরাবরই খবরের শিরোনাম হতে হয়েছে দুপক্ষকে। বিসিবির সঙ্গে চিটাগং কিংসের আর্থিক অনিয়মের বিষয় নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিবৃতিতে জানায়, ফ্র্যাঞ্চাইজিটি পাওনা অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের সাথে সমঝোতা চুক্তি বাতিল করেছে ক্রিকেট বোর্ড। বিপিএলের প্রথম 2 আসরে অংশ নেবার পর নানা কারণে বাদ পড়ে চট্টলার দলটা। গেল আসরে আবারও বিপিএলে অংশ নেয় কিংস। তবে বিপিএলের 3টি আসরে বিভিন্ন খাতের পাওনা এবং সেসবের দীর্ঘদিনের সুদ মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির কাছে বিসিবি পায় 37,82,156 মার্কিন ডলার বা প্রায় 46 কোটি টাকা। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিটাগং কিংসের মালিক প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে 2013 সাল থেকে 2025 সাল পর্যন্ত একাধিকবার আইনি নোটিশ পাঠায় বিসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি তাদের চুক্তির শর্ত পালনে ব্যর্থ হয়। শেষমেশ 2024-এর 20 সেপ্টেম্বর চিটাগং কিংসের স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের সাথে সেটেলমেন্টের এগ্রিমেন্টে যায় বিসিবি, কিন্তু সেই এগ্রিমেন্টেও মেনে চলতে পারেনি প্রতিষ্ঠানটি। বিসিবির দাবিকৃত অর্থের মধ্যে মূল বকেয়া প্রায় $15 লাখ এবং 2012 থেকে 2025 পর্যন্ত সুদ জমেছে প্রায় $22 লাখ। বিবৃতিতে জানানো হয়, শুধুমাত্র বিসিবির পাওনাই নয়, ফ্র্যাঞ্চাইজিটি গেল আসরের ট্যাক্স, খেলোয়াড়দের পাওনা, স্টাফদের পাওনা সহ হোটেলের পাওনাও এখনও পরিশোধ করেনি। মোহাম্মদ আদনান, ৭১।